গণিতের মৌলিক বিষয়গুলো আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। আজকে আমরা ক্লাস ৬ এর বাংলা গণিতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলুন প্রথমে যোগ, বিযোগ, গুণ এবং ভাগের মূলনীতি নিয়ে কথা বলি। যোগের কথা বললে এটি হল দুটি বা তার বেশি সংখ্যাকে একত্রিত করার প্রক্রিয়া। যেমন, যদি আপনার কাছে ৩টি আপেল থাকে এবং আপনার বন্ধু ২টি আপেল দেয়, তাহলে আপনার মোট আপেল হবে ৩ ২ ৫। এটি খুবই সহজ, তাই না? এখন বিযোগের দিকে আসা যাক। বিযোগ হল একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বাদ দেওয়া। ধরুন আপনার কাছে ৫টি বই আছে এবং আপনি ২টি বই কাউকে দেন। তাহলে আপনার কাছে থাকবে ৫, ২, ৩ বই। বিযোগের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের কাছে কত কিছু অবশিষ্ট আছে। গুণের ক্ষেত্রে এটি হল একটি সংখ্যা বারবার যোগ করার প্রক্রিয়া। উদাহরণস্বরূপ, যদি আপনার কাছে ৪টি প্যাকেট থাকে এবং প্রতিটি প্যাকেটে ৩টি ক্যান্ডি থাকে, তাহলে মোট ক্যান্ডির সংখ্যা হবে ৪ ৩ ১ ২। গুণের মাধ্যমে আমরা দ্রুত হিসাব করতে পারি। এখন ভাগের কথা বলি। ভাগ হল একটি সংখ্যা অন্য একটি সংখ্যায় ভাগ করা। ধরুন আপনার কাছে ১-২টি ক্যান্ডি আছে এবং আপনি ৪ জন বন্ধুর মধ্যে ভাগ করতে চান। তাহলে প্রতিটি বন্ধুকে কত ক্যান্ডি পাবেন? ১ ২ ৪ ৩। অর্থাৎ প্রতিটি বন্ধু ৩টি ক্যান্ডি পাবে। এখন গণিতের এই মৌলিক নিয়মগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগে তা ভাবুন। ধরুন আপনি বাজারে গেছেন এবং কিছু জিনিস কিনছেন। আপনি যদি জানেন যে একটি জিনিসের দাম ৫০ টাকা এবং আপনি ৩টি কিনতে চান, তাহলে আপনাকে মোট কত টাকা দিতে হবে? সহজেই গুণের মাধ্যমে ৫০৩ ১৫০ টাকা। এভাবে গণিত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটি আমাদের সমস্যা সমাধানে সাহায্য করে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করে। গণিতের এই মৌলিক নিয়মগুলো ভালোভাবে জানলে আপনি যে কোনো পরিস্থিতিতে সহজেই গণনা করতে পারবেন। তাহলে গণিতের এই মৌলিক বিষয়গুলো মনে রাখুন এবং প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন। গণিত শেখা কখনোই কঠিন নয়, বরং এটি একটি মজার এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।